This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় তৃণমূল বিধায়কের স্কুলে 16 লক্ষ টাকার বিদ্যুতের বিল বাকি। 16 লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি। স্কুলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। সুব্রত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুব্রত, 16 লক্ষ টাকা বাকি, একটু বিষয়টা বুঝিয়ে বলবে কি হয়েছে? যে 11 লক্ষ টাকা বিল বাকি ছিল স্কুলে, এবং তারপরে বারে নোটিশ করা সত্ত্বেও সেখানে সেই টাকা দেওয়া হয়নি, এবং এরপরে 5 কত লক্ষ বছর টাকা ধরে স্কুলের বিল দেওয়া হয়নি যে 16 লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে? দীর্ঘ বছর ধরে এটা করা হয়েছে, এবং বিলের বারে নোটিশ করা সত্ত্বেও কিন্তু বিদ্যুৎ পর্ষদ দপ্তর জানাচ্ছে যে বারবার এই ব্যাপারে নোটিশ করা হয়েছে, কিন্তু এটা কিছুতেই এই বিলের টাকা জমা হয়নি। এবং যেহেতু প্রভাবশালী, তুমি বুঝতেই পারছো, আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূলের সভাপতি এখনো আছেন, এবং একই সাথে মালতীপুর বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক। তার পারিবারিক ব্যবসা এই স্কুল, শুধু এটা নয়, আরেকটি স্কুল তার রয়েছে, এবং এই স্কুলে যা তার এই যে বিলটা রয়েছে এটা ঠিক তার নামে নয়, কিন্তু তারই পরিবারের সদস্যের নামে। এটা কি প্রাইভেট স্কুল? একদমই তাই, প্রাইভেট স্কুল, বেসরকারি স্কুল। এরকমই বেসরকারি স্কুল ওর আরো একটি আছে ওনার, এবং এই দুটোই তার দীর্ঘদিনের ব্যবসা। শুধু তাই নয়, তোমাকে আরেকটা উল্লেখযোগ্য কথা বলি। একটা ছোট্ট বিষয় সুব্রত, যে দিনের পর দিন বিল বাকি আছে, আমরা জানি যে ইলেকট্রিসিটি থেকে সেখানে নোটিশ আসে, কেটে দেওয়া হয়। এতদিন, এত বছর, এত দীর্ঘ রেয়াত করা হয় না যে কবে 11 লক্ষ টাকা 16 লক্ষ টাকা হবে। এক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট কেন হয়েছিল? স্পেশাল ট্রিটমেন্ট অবশ্যই, সেই কথাটাই বলছি তোমাকে। একের দিকে তিনি জেলা তৃণমূলের সভাপতি, পাশাপাশি তিনি মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। খুব স্বাভাবিকভাবেই সেখানে তার প্রভাব এতটাই যে তিনি যদি বিল নাও দেন তাই বা কে কি করতে পারে, অবস্থাটা এই জায়গাতে। এবং সেই কারণেই কিন্তু যারা এর সঙ্গে যুক্ত, যারা তার বিল না হওয়ার পরেও কোনো স্টেপ না নেওয়ার জন্য বিভাগীয় তদন্তের নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। যে সমস্ত আধিকারিক বা কর্মী এর সঙ্গে ইনভলভ ছিলেন, তার প্রভাবের জন্য প্রভাবিত হয়ে এই তার বিল না নিয়েও তাকে এই সুবিধাটা পাইয়ে দিয়েছিলেন। কিছু বক্তব্য এসছে আমাদের কাছে এই সংক্রান্ত, আমি পিসিআর কে বলবো একটু পরপর শোনাতে। এই ঘটনাটা শোনার পর আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়েছি, এবং দুটো স্কুলেরই কানেকশন কেটে দেওয়া হয়েছিল, এবং তার মধ্যে অল্প সামান্য যেটা প্রায় 56,000 সেই পেমেন্ট তারা করে দিয়েছে। বাকি যেটা রেজিনা খাতুনের নামে দেখা যাচ্ছে, সেটার নামে কিন্তু বকলমে সেখানে দেখা যাচ্ছে স্কুলে, এবং সেটাতে প্রায় 11 লক্ষ টাকা বিল বাকি আছে। সঙ্গে আমাদের যে এলপিএসসি সেটা প্রায় 5 লক্ষ। আমরা আমাদের অফিস থেকে নিচের যে ডিভিশন, চাঁকুল ডিভিশন এবং সাপ্লাই অফিস প্রধান পরানপুর, তাদেরকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে